হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওটিতে আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে এবং আইসোটোন কাকে বলে খুব সংক্ষেপে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো, আমরা আইসোটোপের একটা এক্সাম্পল যদি নিয়ে নিই, তাহলে H11, H12, H13। তাহলে যে H11, H12, H13 এগুলোকে বলা হয় পরস্পর আইসোটোপ। কেন? কারণ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্কগুলো সেম, কিন্তু ভর সংখ্যাগুলো প্রত্যেকটারই আলাদা। দেখো, পরমাণু ক্রমাঙ্ক প্রত্যেকটা হাইড্রোজেনেরই কি সেম আছে, অর্থাৎ 1 1 1, কিন্তু ভর সংখ্যা প্রথমটার ক্ষেত্রে 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, তৃতীয়টার ক্ষেত্রে 3। তো এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। অর্থাৎ একই মৌলের ভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সেম, কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এখানে থেকে একটা প্রশ্ন দেয় যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এখানে কোনো নিউট্রন সংখ্যা থাকে না। এখানে H11, এখানে পরমাণু ক্রমাঙ্ক 1 এবং ভর সংখ্যাও 1, কিন্তু এখানে কোনো নিউট্রন নেই। এই জন্য এখানে বলা হয় যে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না। তো নেক্সট আমরা জানবো যে আইসোবার কাকে বলে। যে সমস্ত মৌলের পরমাণুর পরমাণু ক্রমাঙ্কগুলো আলাদা হবে কিন্তু ভর সংখ্যাটা সেম থাকবে, তাদেরকে বলা হয় আইসোবার। এই আইসোবার থেকে মনে রাখবে সমভর। টোপের প থেকে মনে রাখবে প্রোটন সংখ্যাটা সমান থাকবে, আইসোবারের থেকে ভর সংখ্যাটা সমান থাকবে। টোন থেকে মনে রাখবে নিউটন সংখ্যাটা সমান থাকবে। তাহলে এখানে আইসোবারের এক্সাম্পল আমরা কি জানবো, যে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের প্রত্যেকেরই পরমাণু ক্রমাঙ্কগুলো চেঞ্জ হচ্ছে 18, 19, 20, কিন্তু এদের নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার সমষ্টি অর্থাৎ ভর সংখ্যা প্রত্যেকের সেম আছে। এই জন্য এরা হয়ে যাচ্ছে পরস্পরের আইসোবার। তো নেক্সট আমরা জানবো আইসোটোন কাকে বলে। যে সমস্ত মৌলের পরমাণুর নিউটন সংখ্যাটা সমান থাকে তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোন। বোরন 5, 12 এবং কার্বন 6, 13, তো এদের প্রত্যেকেরই নিউটন সংখ্যা সমান রয়েছে। অর্থাৎ বোরনের ক্ষেত্রে নিউটন সংখ্যা আমরা পাচ্ছি 12 - 5 = 7, এবং কার্বনের ক্ষেত্রেও নিউটন সংখ্যা আমরা পাচ্ছি 13 - 6 = 7। দুজনের নিউটন সংখ্যা যেহেতু সমান হচ্ছে, অর্থাৎ এরা পরস্পরের আইসোটোন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ধরনের ছোট ছোট কনসেপচুয়াল বিষয় তোমরা জানার জন্য অবশ্যই কমেন্ট করবে, এবং পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।